الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে রহম করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসার তৌফিক দান করছেন। আমরা এই যে মসজিদে বসছি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন পুরা পৃথিবীতে পুরা জমিনের মধ্যে যত স্থান আছে সব স্থান থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে কৃষ্ট জায়গা হলো বাজার। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তিকে যদি দেখো সে মসজিদে যায়, মসজিদ আবাদ করার ফিকির করে, মেহনত করে, মসজিদকে পরিষ্কার করে, তাহলে তার ইমানদার হওয়ার সাক্ষ্য দিয়ে দাও। যেন আমরা এই ফিতনা ফাসাদের যুগে আমরা মসজিদে বসতে পারছি, আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা শোনা বলার জন্য বসছি, এটা নিশ্চিত আল্লাহ তাআলার অনেক বড় রহম ও করম। আল্লাহ তাআলা রহম করছেন যার কারণে আমরা বসতে পারছি। আজকে অনেকটা পরিবেশ বৈরী ধরনের গেছে, অনেক বৃষ্টি, এর মধ্যেও আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে জমা করে দিচ্ছেন। আমি তো মনে করছি 10 জন লোক মনে হয় এখানে জমা হবে না, এখন দেখি শত শত লোক জমা হয়ে গেছে। নিশ্চিত এটা আল্লাহ তাআলা আপনাদের অন্তরের মধ্যে কোরআন ও সুন্নাহর মহব্বত ঢেলে দিচ্ছেন। এজন্যই আপনারা এই বৃষ্টির চিন্তা করেন নাই, বৃষ্টি উপেক্ষা করে আপনারা চলে আসছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার, আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। হাদিসের মধ্যে আসছে যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না তারা আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করতে পারে না। একজন লোক আপনাকে একটা সামান্য একটা একরাম করলো, আপনি যদি জাযাকাল্লাহ বলতে না পারেন তাহলে আপনি আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করতে পারবেন না। মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার মাথার মধ্যে একজন হাটাজারি মাদ্রাসার শিক্ষক, আমাদের ওস্তাদ, উনি তেল দিতেছিলেন। মুফতি সাহেব হুজুর তখন বৃদ্ধ, বিছনায় প্রায় পড়ে যেতেছে, খেদমত করতেছে। এই তেল দেওয়ার কারণে মুফতি সাহেব হুজুর বলছে জাযাকাল্লাহ। তো হুজুরে আর কিছু বলে নাই। তা মুফতি সাহেব হুজুর ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি জাযাকাল্লাহ বললাম, তুমি কি খুশি হও নাই নাকি? এই জাযাকাল্লাহটা যে কত দামি, যে পুরা 7 আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর জাযাকাল্লাহর সওয়াবটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, এই আসমান জমিনের ওই পাল্লা থেকে জাযাকাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে।
যেন যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে তো আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। এজন্য আমরা এই সমস্ত, এখন তো ফিতনা ফাসাদের যুগ, চারদিক থেকে ঈমান বিধ্বংসী ফিতনা, আমলকে নষ্ট করে দেওয়ার ফিতনা, কিভাবে মুসলমান সন্তানদের আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, যেভাবে ইহুদিরা নষ্ট হয়েছে, ভ্রষ্ট হয়েছে, মুসলমানও যেন ওইভাবে নষ্ট ভ্রষ্ট হয়ে যায়, এর জন্য যত প্ল্যান প্রোগ্রাম দরকার সব করা হয়ে গেছে। এজন্য আমাদের এই সময় ঈমান নিয়ে, আমল নিয়ে অনেক চিন্তা করা উচিত। বারবার ইমানি মজলিসে, আমলি মজলিসে বসে বসে নিজেদের ঈমানকে যাচাই করা, নিজেদের আমলকে যাচাই করা। আজকে আমাদের সামনে এত মেহনত, যেগুলি অনেক সময় আমরা বুঝতেও পারি না, ধরতেও পারি না, আমাদেরকে বরবাদ করার জন্য। কিছুদিন আগে আমার কাছে আসলো যে হুজুর, অমুক মাদ্রাসার হাটাদারি মেখল এখানের 17-18টা ছাত্র গোয়েন্দা সংস্থারা তাদেরকে একটা জায়গা থেকে ধরে নিয়ে আসছে। আমি বললাম তাদের অপরাধ কি? তারা একটা দল করে, ওই দলটার নাম আল জেহাদ, নামই আল জেহাদ, সুন্দর একটা সংগঠন করে। এই সংগঠনের মেহনত করতে গিয়ে তারা কুমিল্লা গেছিল, সেখানে গিয়ে ধরা পড়ছে। তা আমি জিজ্ঞাসা করলাম, কি আল জেহাদে অসুবিধা কি? এটা তো ইসলামী একটা সংগঠন মনে হইতেছে। বললো যে না হুজুর, একেবারে উপরের যারা গোয়েন্দার একেবারে প্রধান, তাদের যে রিপোর্ট আসছে, তা যিনি বলতেছে উনি আমার আত্মীয়, উনি তাদের ছেড়ে দিছে, তওবা ঠবা করে লেখালেখি নিয়ে ছেড়ে দিছে, কোনো ক্ষতি করে নাই, আলেমদেরকে ভালোবাসে। উনি মেখল মাদ্রাসার একজন বড় ওস্তাদকে উনি বলছে, দেখেন আপনাদের ছাত্ররা এই সংগঠনটায় শরীক হয়েছে, আল জেহাদ নাম, আর এই সংগঠনটা পরিচালিত হইতেছে ইন্ডিয়া থেকে, আর এই সংগঠনের প্রধান হইল 18 জন হিন্দু। 18 জন হিন্দু আল জেহাদ সংগঠনটা পরিচালনা করতেছে। আর এই আল জেহাদ সংগঠনের কর্মী কারা? মুসলমান ছেলেরা। তাদেরকে তারা ভুল বুঝাইয়া বুঝাইয়া, যাও এই বোমটা নিয়ে ওই এলাকায় মেরে দাও, যাও ওইখানে গিয়ে ওই আলেমদের বদনাম করো, ওই আলেমদেরকে কাফের বলে দাও। এগুলি হলো তাদের আল জেহাদ সংগঠন নাম দিয়ে তাদের কাজ হলো মুসলমানের বাচ্চাদেরকে তারা বরবাদ করে দেওয়া। এটার মানে জেহাদের বিরোধিতা না, এটার একটা কথার কথা বলতেছি যে আজকে আমাদের উপরে কত ধরনের ষড়যন্ত্র। ইন্ডিয়া থেকে একটা হিন্দুদের পক্ষ থেকে একটা সংগঠন পরিচালিত, আবার নাম দিছে আল জেহাদ। এটা আবার মেহনত করতেছে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্রদের উপরে যে তোমরা ইসলামী জেহাদের কর্মী হয়ে যাও, আর তাদেরকে পড়ালেখা থেকে, আমল থেকে, আখলাক থেকে সরাই দেওয়া হয়েছে। এই সময় আমাদের অনেক ফিকিরমন্দ হওয়া দরকার। নিজেদের ছেলে মেয়ে কিভাবে মানুষ করব, ছাত্রদেরকে কিভাবে পরিচালনা করব, এগুলি সবার, শুধু আমার না, শুধু ওলামাদের না, আমরা যারা সাধারণ আছি, আমরা স্কুলে পড়াই, কলেজে পড়াই বা জেনারেল লাইনে আছি, আমাদেরও আরো বেশি চিন্তা করা উচিত। যাক, এখন আমাদের সামনে প্রায় জিলহজ মাস, মনে হয় চাঁদ উঠে গেছে নাকি জানি না আমি, চাঁদ আজকে উঠে যাওয়ার আজকেরও সম্ভাবনা, চাঁদ উঠে গেছে বলছে উনি। তাহলে জিলহজ মাস আমাদের শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা 12টা মাস আমাদের জন্য সৃষ্টি করছেন দুনিয়ার শুরু থেকেই। আর এই 12টা মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মাস হলো 4টা মাস, জিলকদ, জিলহিজ্জা, মুহররম, রজব। এই 4 মাসকে বলছে সবচেয়ে, আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে। মুফাসসিরিন ইকরাম ওই 4 মাসের নাম আল্লাহ রাসূল বলে দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম এটা তাফসীর করছেন, 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই মাসের আগের মাস জিলকদ, বর্তমানে চলতেছে জিলহজ, সামনে আসবে মুহররম,
আর এর আগে শাবানের আগে গেছে রজব মাস। এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ সব আল্লাহ নিষেধ করে দিছিলেন। এমনি তো মারামারি খুনাখুনি নিষিদ্ধ। এই 4 মাসে কাফেররাও যুদ্ধ করত না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, দুনিয়া সৃষ্টির শুরু থেকে, আসমান জমিন যেদিন থেকে আমি সৃষ্টি করছি সেদিন থেকে আল্লাহ বলতেছে আমার ইলমের মধ্যে মাস হলো 12টা। এটা কাফেররা কিন্তু 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি বানায় দেয় নাই। আল্লাহ তাআলা এই 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। আর আল্লাহ বলতেছেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস অনেক সম্মানী। আর ওই 4 মাসের মধ্যে আবার অনেক বেশি মর্যাদাবান হলো জিলহজ মাস। সবচেয়ে মর্যাদাবান মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসের ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের, এই যে আজকে থেকে শুরু, আমাদের যদি চাঁদ উঠে থাকে আজকে থেকে জিলহজ মাস শুরু হয়ে গেছে। এই মাসের ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন যে এই মাসের এক একটা দিনের দাম কত, এক একটা রাত্রের দাম কত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাস কতটুক দামি। আল্লাহ রাসূল বলেন, যত মাস আছে দুনিয়াতে, যত দিন আল্লাহ তাআলা সৃষ্টি করছে, কোন দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত প্রিয় না। জিলহজ মাসের এই 10টা দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, আর 12 মাসের কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয়। এই মাসের ইবাদতগুলির দাম কি? আল্লাহ রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল এই জিলহজ মাসের দিন আর রাতের ফজিলত আল্লাহ রাসূল বলতেছেন যে প্রত্যেকটা দিনের রোজা, এই যে কালকে যদি আমরা রোজা রাখি, যদি শুরু হয়ে থাকে মাস, কালকে যদি আমরা রোজা রাখি, পরশু যদি রোজা রাখি, ঈদের দিনের আগ পর্যন্ত যদি আমরা রোজা রাখি, এক একটা দিনের রোজা আল্লাহ রাসূল বলতেছেন 1 বছর লাগাতার নফল রোজার চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহ রাসূল বলেন যে এই জিলহজ মাসের এক একটা রাত্রের দাম কত। একটা রাত্র যদি কেউ এই 10 দিনের মধ্যে ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লাইলাতুল কদরের সওয়াব লিখে দিবেন। হাজার মাস জেগে, প্রায় 83 বছর জেগে আপনি যদি ইবাদত করেন, যে সওয়াব পাবেন, এই কাজটির থেকে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত, কি বলে, ঈদের দিনের আগ পর্যন্ত এই 10 দিনের প্রত্যেকটা রাত্রের ইবাদত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের সমকক্ষ। এটা এই মাসের একটা বড় ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মাহবুব। অন্য কোন দিনের ইবাদত, অন্য কোন দিনের কোন নফল, কোন ফরজ
যত ইবাদত আছে সব ইবাদত থেকে এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদ করলে তো অনেক সওয়াব, জিহাদ তো অনেক বেশি, আমরা অন্য মাসে জিহাদ করলে আমরা যে সওয়াব পাই, এই মাসে যদি আমরা ইবাদত করি 10 দিনের মধ্যে, এই 10 দিনের ইবাদত কি অন্য মাসের জিহাদের বেশি? অন্য মাসের যে জিহাদ, আল্লাহর রাস্তায় গিয়ে সশস্ত্র যুদ্ধ করতে যাইবা, তোমার প্রাণটা বিসর্জন দিতে যাইবে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে যাইবে, ওই জিহাদের সওয়াবটাও এই জিলহজ মাসের এই 10 দিনের ইবাদতের সমকক্ষ নয়। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল ইল্লা রাজুলুন, হ্যাঁ তবে কিছু ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, নিজের মাল বিলীন করে দিছে, জান বিলীন করে দিছে, ওই ব্যক্তির জিহাদ এই 10 দিনের ইবাদতের চেয়ে বেশি। এজন্য আমরা এই 10 দিনকে আমরা খুব কাজে লাগাইব। এই 10 দিনের ইবাদত আমরা খুব খুব বেশি পরিমাণে করতে থাকবো। আজকে তো আমাদের এমন অবস্থা হয়েছে যে ইবাদত বন্দেগী থেকে আমাদের মন উঠে গেছে। সবাই আমরা শুধু নেট নিয়ে ব্যস্ত। শয়তান একটা জাল বুনে দিছে, আমরা এই নেট নিয়ে ব্যস্ত। আর নেটের কারণে স্বামী স্ত্রীর সাথে কথা বলে না। অফিস থেকে স্বামী আসছে, আমি ট্রেনে উঠছি, আমি বানিয়ে বলবো না, মসজিদে বসে আছি, আমার ডান পাশে ওই পাশের সিটে একজন স্বামী আর স্ত্রী বসা। স্বামী ওই নেট চালাইতেছে, গান শুনতেছে না কি দেখতেছে আল্লাহই জানেন। আমি দু একবার লোকমা দিছি একটু একটু মিউজিকের আওয়াজ আসার কারণে। ওই মহিলা বারবার স্বামীকে অনুরোধ করতেছে, একটু দয়া করে মোবাইলটা বন্ধ করো, আমার সাথে একটু কথা বলো, আমি শুনতেছি। তো স্বামী বলতেছে, আমার সময় নেই, সময় নেই, সময় নেই, আমার দেখতে হবে, আমার সময়। স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না। শয়তানের এক জাল আমাদের সামনে ছড়ায় দেওয়া হয়েছে। আমরা সারা দিন স্বামী স্ত্রীকে বলে গেছে, স্ত্রী স্বামীকে বলে গেছে, আর আল্লাহ তাআলাকে তো দেখেই না। আল্লাহ তাআলার কথা কোত্থেকে মনে থাকবে? আজকে আমরা আমল থেকে দূরে সরে গেছি। এই যে আমাদের সামনে আরাফার দিন আসতেছে, 9 তারিখের দিন, যেই দেশে যেদিন 9 তারিখ, আরবে আজকে যদি কালকে চাঁদ উঠে থাকে, আজকে আরবে 1 তারিখ হয়ে গেছে। আমাদের 1 তারিখ শুরু হবে আগামীকাল থেকে, আজকে শুরু হয়ে গেছে রাত্র থেকে। আপনি আরবের সাথে মিলাই, আপনি তো কি বলে আপনার ঈদ, আরবের সাথে মিলাই আপনি জুমা এগুলি পড়া কি সম্ভব বলেন? কত ব্যবধান, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা, কোন কোন রাষ্ট্রে 8 ঘন্টা পর্যন্ত ব্যবধান। যেই দেশে যখন চাঁদ উঠবে ওই হিসাবে আমাদের আরাফার দিন, ইয়মে নহর, কোরবানির দিন সব হবে আমাদের দেশে। আমরা যখন চাঁদ দেখবো ওই হিসাবে। এই মাসে যে আল্লাহ তাআলা আরাফার দিন রাখছে, এর মূল্য কত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, এই যে জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন, এই দিনের রোজার ফজিলত কত? যদি কোনো ব্যক্তি এই একটা দিন শুধু রোজা রাখে, আল্লাহ রাসূল বলতেছেন তার আগের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অনেকে আবার ভুল বুঝতে পারে যে আরাফার দিনে আমি একটা রোজা রেখে ফেলবো আর সামনের বছর যত গুনাহ আছে সব করে ফেলবো। আল্লাহ তো বলছে, আল্লাহ রাসূল বলছে 1 বছরের সামনের গুনাহ মাফ। তাহলে আমি সামনের বছর, আমি এই বছরের 9 তারিখে রোজাটা রাখবো আর সামনের বছর যত গুনাহ আছে সব করে ফেলবো। উলামায়ে কিরাম লেখছে যে এটা ধোঁকা খেও না। এটা যে আল্লাহ রাসূল বলছে, এটা সগীরা গুনার ব্যাপারে বলছে। আমাদের অগণিত সগীরা গুনাহ হয়ে যায়, হাসতে গিয়া একটু জোরে হাসি দিলাম, সগীরা গুনাহ হয়ে গেছে।
একজনের দিকে একটু এমন ভাবে তাকাইছে যেটা তার হেয় প্রতিপন্নর মতো মনে হয়, একটু সে মনে মনে কষ্টের মতো পাইছে, আপনি কিছু এর দ্বারা আপনার একটা গুনাহ লেখা হয়ে গেছে। এই ধরনের ছোট ছোট গুনাহগুলি আল্লাহ তাআলা 1 বছরের আগের পরের গুনাহগুলি আল্লাহ তাআলা আরাফার দিনে রোজার বরকতে মাফ করে দিবেন, কিন্তু কবিরা গুনাহ কিন্তু মাফ হবে না। আপনি কারো হক নষ্ট করলেন, সুদ খাইলেন, ঘুষ খেলেন, চোখের গুনাহ করলেন, অন্তরের গুনাহ করলেন, জিনা ব্যভিচার, এরকম ভাবে জুলুম অত্যাচার, এই গুনাহ আল্লাহ মাফ করবে না তওবা ছাড়া। এই গুনাহ মাফ করাইতে হলে তওবা করতে হবে। এজন্য আমাদের আরাফার এই দিন, প্রতিটা দিনই পারলে আমাদের রোজা রাখা, প্রতিটা রাত্র পারলে কিছু অন্য সময়ের চেয়ে বেশি ইবাদত করার চেষ্টা করা। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত আপনি আসার পরে শেষ রাত্রে উঠতে পারেন না, আপনি বেতেরের আগে অতিরিক্ত 4 রাকাত নফল পড়ে ফেলেন। আল্লাহ তাআলা শেষ রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ পড়লে যে সওয়াব দান করতেন, আপনি যেহেতু ব্যস্ততা আছে, এই 4 রাকাত পড়ার কারণে ওই তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। আমরা এইভাবে আমাদের জীবনে আমল বাড়াইতে থাকি। ইয়াউমে আরাফা আমাদের এই দেশে 9 তারিখ যেদিন হবে সেদিনই আমাদের জন্য ইয়াউমে আরাফা। আরবের ইয়াউমে আরাফা যেদিন 9 তারিখ, সেখানে 9 তারিখ, ওই দিনই আরাফা। আমরা এই দিন যদি আমরা রোজাটা রাখি আর কিছু আমল করি, আল্লাহ চাহে তো আমাদের আমলনামায় অনেক বড় আজিম সওয়াব লেখা হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة هذا يوم من ملك فيه سمعه وبصره ولسانه غفر له أو كما قال عليه الصلاة والسلام। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির হাদিস। এটাকে হাদিসের বিশ্বকোষ বলে। অনেক বড়, এক তাক ভরে যায়। আমার এখানে আছে, এত বড় তাক ভরে যায়, এত বড় কিতাব মুসনাদে আহমদ। এই হাদিসের কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হাদিসটা আনছেন যে ইয়াউম আরাফা হাদা ইয়াউমুন মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু। যে ব্যক্তি ইয়াউমে আরাফার দিন 3টা আমল করবে, বলেন কয়টা আমল? সবাই দিলের কান দিয়ে শুনেন, কয়টা আমল বলেন? 1 নাম্বার আমল, আল্লাহ রাসূল বলেন মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু। যে ব্যক্তি 9 তারিখের দিন সামনে যে আমাদের আসতেছে, ইয়াউমে আরাফার দিন, ঈদের আগের দিন, 3টা আমল করবে, তার কানকে হেফাজত করবে। কান দিয়ে গীবত করবে না, গীবত শুনবে না, কান দিয়ে গান শুনবে না, কান দিয়ে মিথ্যা কথা শুনবে না, কান দিয়ে মানুষের অপবাদ শুনবে না, কান দিয়ে কোনো ভুল কথা শুনতে যাইবে না, ওলামাদের বদনাম শুনবে না, আর চোখ দিয়ে যে গুনাহ করবে না। অবসরাহু, তার চোখকে হেফাজত করবে, দৃষ্টিকে হেফাজত করবে। অলিসানাহু, তার জবানকে হেফাজত করবে, জবান দিয়ে গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, কোন অন্য ধরনের অশ্লীল কথা বলবে না। তাহলে লাভ কি হবে? 9 তারিখে যদি 3টা আমল কেউ করে, আল্লাহ রাসূল বলতেছেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে মাফ করে দেন। কিন্তু আজকে আমরা হেরেমে গিয়েও 9 তারিখ আর 10 তারিখ নাই। যখন শয়তানকে কঙ্কর মারতেছে, 8 তারিখের দিন ইয়াউমে তারবিয়া, 9 তারিখের দিন ইয়াউমে আরাফা, 10 তারিখের দিন যখন মুজদালিফার থেকে আমরা মিনায় আসব, এসে কঙ্কর মারতেছে শয়তানকে। ওই সময়ও আমরা ছবি নিয়ে ব্যস্ত, সবাই ছবি, সবাই ভিডিও করতেছে, এক বন্ধু আরেক বন্ধুর ভিডিও, বিভিন্ন আকার আকৃতি, পাথর উঠাইতেছে, এইভাবে ধরতেছে, বিভিন্ন আকৃতি ধারণ করতেছে, আরেক বন্ধু ছবিটা উঠাইতেছে। 2-3 ধরনের দেশের লোক একলগে মিলছে, নিগ্রো কতগুলি টাইনা আনছে, মোটা একটা টাইনা আনছে, চিকন একটা টাইনা আনছে, কয়েকটা মিলে একলগে ছবি উঠেছে হাসির তামাশা করার জন্য। তাহলে আপনি বলেন, শয়তানকে কঙ্কর মারতেছে, আর শয়তান ওই পার থেকে হাততালি দিয়ে বলতেছে যে তোদের হজকে আমি শেষ করে দিলাম। আজকে আমরা এই জন্য আল্লাহ রাসূল বলছেন
তুমি ইয়াউমে আরাফা, আরাফার দিন তুমি তিনটা কাজ করো, তোমার কানকে হেফাজত করো। হেরেম শরীফের মধ্যে বসেও আজকে আমরা ওই যে শয়তানের জাল, শয়তানের চাল আমাদের হাতে চলে আসছে। এই এই যন্ত্র দিয়ে আমরা হেরেমে বসেও মিউজিক শোনা, আমার নিজের কানে শোনা। হেরেমে বসে এক বাচ্চা যুবক এরকম মিউজিক বাজায় গান শুনতেছে, আমি অনেক কষ্টে তারে থামাইছি, বুঝাইয়া তাকে মিউজিকটা বন্ধ করেছি, গান বাজাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আজকে কানের হেফাজত করি না, গান শুনতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسخ وقذف فقال رجل يا رسول الله متى ذلك قال إذا ظهرت القينات والمعازف وشربت الخمر أو كما قال عليه الصلاة والسلام। আজকে আমরা গান শুনতেছি, কানের গুনাহ করতেছি। আল্লাহ রাসূল বলেন, আমার এই উম্মতের উপরে আল্লাহ তাআলা তিনটা আযাব দান করবে। কয়টা আযাব বলেন? একটা হলো খসফুন, তাদের মাটি ধস নামবে, ভূমিকম্প তাদের উপরে আসতে থাকবে। বলেন, ভূমিকম্প কি কমে গেছে না বাড়ছে? ফি হাযিল উম্মতি খসফুন, মাটি ধস নামবে, ভূমিকম্প বেড়ে যাবে। অমাসখুন, তাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দিবে। আজকে অনেকের চেহারার দিকে তাকানো যায় না। আকাবেরগণ, মাশায়েখগণ অনেকের চেহারার দিকে তাকাইতে পারে না, চোখ বন্ধ করে কথা বলে। আমি আমার উস্তাদ হযরত আল্লামা মাওলানা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমি নিজে দেখছি, হুজুরে বয়ানে বসতেন, চোখ বন্ধ করে কথা বলতেন, সব সময় এরকম চোখ বন্ধ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চোখ খুলে নেই, মানুষের দিকে তাকাইতে পারতেন না। আমাদের একজন বড় বুজুর্গ বাজারে গেছেন, বাজারে গিয়া দারুল উলুম দেওবন্দের অতীত বুজুর্গ গিয়া বলছে, ভাই মানুষ কোথায়? একজন যুবক বলতেছে, হুজুর এই যে হাজার হাজার মানুষ। উনি বলছে, মানুষ কোথায়? আমাদের হুজুর হাজার হাজার, এই যে দোকানে পাটে সব জায়গায় কত মানুষ দেখা যাইতেছে। বলছে, না মানুষ কোথায় আমারে বলো। ওই যুবক মনে করছে হুজুরের মতো মাথা নষ্ট হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। তো বলছে, হুজুর আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি, এত মানুষ বলতেছে, এই যে দেখেন। ওই বুজুর্গ তখন ওনার মাথার রুমালটা ওই যুবকের মাথার মধ্যে একটু পরায়া দিছে। যেই পরায়া দিছে, ওই যুবক এক চিৎকার দিয়ে ফিট হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে মাথা পানি ঢালছে, ওই বুজুর্গ তো চলেই গেছে। যুবককে জিজ্ঞাসা করছে, তুমি এরকম চিৎকার দিয়ে ফিট হয়ে গেল কেন? ওই বুজুর্গকে আমি মনে করছিলাম উনি পাগল হয়ে গেছে, বারবার মানুষ কোথায় মানুষ কোথায় জিজ্ঞাসা করতেছে। আমি মনে করছি উনি পাগল হয়ে গেছে। আমি বলছি, দেখেন না কত মানুষ। ওনার রুমালটা আমার মাথায় পরানোর পরে আমি তো আগে বাজারের মধ্যে হাজার হাজার মানুষ দেখছি, ওনার রুমালটা পরানোর পরে আমি বাজারে আর কোনো মানুষ দেখি নাই। আমি ওই মানুষগুলিকে দেখছি কুকুর, বিড়াল, শূকরের আকৃতি। আল্লাহ রাসূল বলেন, ফি হাযিহিল উম্মতি খসফুন ওয়া মাসখুন ওয়া কসফুন فقال رجل يا رسول الله متى ذلك قال إذا ظهرت القينات والمعازف وشربت الخمور। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন আপনার উম্মতের মধ্যে মাটি ধস নামা, ভূমিকম্পের আযাব আসবে, চেহারা বিকৃত হয়ে যাওয়ার আযাব আসবে, এরকম ভাবে। আর কসফুন, উপর থেকে শিলা বৃষ্টি, পাথর বৃষ্টি হবে, আকাশ থেকে আযাব নাযিল হবে। এটা কোন সময় হবে? আল্লাহ রাসূল বলেন, যখন তিনটা গুনাহ প্রকাশ পাবে সমাজে। ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। তিনটা গুনাহ যখন প্রকাশ পাবে। 1 নম্বর গুনাহ হলো যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 2য় নাম্বার গুনাহ হলো যখন গায়িকা নারী বেড়ে যাবে। আর 3য় নাম্বার গুনাহ হলো যখন মদ খাওয়া, নেশা বেড়ে যাবে। এই 3 গুনাহ যখন বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের ব্যবহার,
বাদ্যযন্ত্রের ব্যবহার যখন বেড়ে যাবে, এরকম ভাবে আকাশ থেকে শিলাবৃষ্টি, বিভিন্ন বৈরী পরিবেশ দেখা দিবে। এটা কোন সময়? যখন বাদ্যযন্ত্রের ব্যবহার, গান বাজনা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কানকে হেফাজত করো, 9 তারিখের রাত্রে, 9 তারিখের দিনে, আরাফার দিনে কানের হেফাজত করো, গান শুনতে যেও না। চোখের হেফাজত করো, চোখ দিয়ে অপাত্রে জিনিস, এই মোবাইল চেয়ে চেয়ে সারাদিন আমরা মেয়েদের ছবি, বিভিন্ন ছবি দেখতে দেখতে এখন এগুলি যে গুনাহ, এর অনুভূতি আমাদের থেকে চলে গেছে। সারাদিন এগুলি দেখতে দেখতে গুনাহের অনুভূতি চলে গেছে। 60 বছর বয়স, 70 বছর বয়স বৃদ্ধ আমাকে এসে বলছে যে হুজুর, আমি চোখের গুনাহ ছাড়তে পারি না, আমার সারাদিন মোবাইলে এগুলি দেখতে হয়। অথচ বৃদ্ধ হয়ে গেছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি মান মালাকা ফীহি সামাহু ওয়া বাসারাহু, চোখকে যারা হেফাজত করবে এই দিন, ওয়া লিসানাহু, এবং জবানকে যারা হেফাজত করবে। আমরা অনেকেই পাগড়ি পরি, টুপি পরি, পাঞ্জাবি পরি, অনেকেই তাহাজ্জুদও পড়ি, কিন্তু জবানের হেফাজত করি না। জবান আমাদের সংযত নাই, যেখানে মন সেখানে জবান লাগাই, যার মন তার গীবত করে ফেলি। আল্লাহ রাসূল বলছেন লিসানকে হেফাজত করো। আমরা লিসানকে হেফাজত করি না, এগুলো তো আমাদের বড় রোগ। জবানের কোনো হেফাজত আমাদের নাই। একজন ইমাম 1 মিনিট দেরি করছে নামাজে, আপনি বাজারে গিয়া ইমামের বিরুদ্ধে স্লোগান দিতেছেন, বদনাম করতেছেন। একটা মাদ্রাসায় একটা সামান্য কিছু ঘটছে, আপনি বাজারে বাজারে ঢোল দিতেছেন, বদনাম করতেছেন। উস্তাদদের, ওলামাদের, পীরদের, মাশায়েখদের আপনি বদনাম করতেছেন, অথচ আপনি আপনার জীবনে তেমন কোনো আমলই নাই। আল্লাহ রাসূল বলে লিসানকে হেফাজত করো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করো না। আল্লাহ কোরআনে বলছেন। আমরা যারা জবানকে হেফাজত করতে পারি না, মাঝে মধ্যে একটু ওই শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের তাওজিহুল কোরআন আমার এখানে আছে, আল্লাহ আপনার একটা সেট কিনে ফেলবেন। এত সুন্দর হয়েছে, এত প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায় উনি কোরআনের তাফসীর তরজমা লিখছেন। এটা তরজমা করছেন আমাদের বাংলার জমিনের অনেক বড় উস্তাদ, অনেক বড় আলেম শাইখুল হাদিস। উনি আবার ওনার কলমে বাংলায় তরজমা করছেন তাওজিহুল কোরআন। আপনারা একটু ওই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমরা মাঝে মধ্যে এই সূরাটা সপ্তাহে একদিন হলো আমরা তরজমা সহ একটু তেলাওয়াত করব। আশা করি ইনশাআল্লাহ এই সূরার বরকতে, সূরার অর্থের দিকে খেয়াল করে যদি আমরা পড়ি, আমাদের জবান ইনশাআল্লাহ সংযত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পুরা একটা সূরা নাযিল করছেন জবানকে হেফাজতের ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই লোকগুলির জন্য দুঃখ, ওই লোকগুলির জন্য ধ্বংস। আল্লাহ বলতেছেন, যার ব্যাপারে আল্লাহ বলেন ধ্বংস, তার কি সফলতা আছে বলেন? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলতেছেন, যারা জবানকে সংযত রাখে না, জবান দিয়ে মানুষের পিঠ পিছে মানুষের বদনাম করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা বলে যারা মানুষের পিঠ পিছে বদনাম করে, মানুষের অবর্তমানে অগোচরে বদনাম করে। আর লুমাযা বলে যারা মানুষের সামনে সামনে বদনাম করে। সামনে সামনে বলে, তুই চোর, তুই চোরের ছেলে, তুই ফকিরনির মেয়ে, বলে না? আমাদের দেশে দেখবেন বিবাহ দিলেই গরিবের মেয়েকে ফোঁটা দেয় ফকিরনির মেয়ে বলে। আর জামাই যদি গরিব হয়, শ্বশুর বলে যে তুই ফকিরের ছেলে। হ্যাঁ, আমরা কোন লাটসাব হয়ে গেলাম? আল্লাহ বলছেন তোরা সব ফকির, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, বলছে আমি একা শুধু ধনী,
তোমরা সবাই ফকির। আল্লাহ বলতেছেন যারা মানুষের পিঠ পিছে বদনাম করে আর যারা মানুষের মুখের উপরে মানুষকে লজ্জা দেয় বদনাম করে, আল্লাহ বলতেছেন তারা ধ্বংস। আজকে আমরা আমাদের জবান সংযত রাখি না, এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন আরাফার দিনে জবানকে সংযত রাখো। আরাফার দিন জবানকে, কানকে, তোমার চোখকে তুমি হেফাজত করে তিনটা আমল করো। তুমি যদি এই তিনটা আমল কষ্ট করে করো, লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা এই আরাফার দিনে তিন আমল করার বরকতে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে maaf করে দিবেন। যে আজকে থেকে আমরা নিয়ত করতে পারি তো জবানকে হেফাজত করব। আরাফার দিন আমরা বিশেষ করে ট্রেনিং নিব, আমরা বিলকুল কোন গান, কোন গীবত, কোন আমরা এগুলি কানের মধ্যে আমাদের আওয়াজ নিব না। আমাদের মুখ, আমাদের জবানকে দিয়ে গীবত, মিথ্যা কোন এগুলি আজে বাজে কথা বলবো না। আর চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখবো না। ইনশাআল্লাহ আল্লাহ চাইতে এই ফজিলত আল্লাহ আমাদের দান করে দিবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল নিজের আপন সাহাবী মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আলা আদুল্লুকা বিরাসিল আমরি ওয়া উমুদিহি, আলা আদুল্লুকা বিরাসিল আমরি ওয়া উমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি। হে মুআয, তুমি আমার অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, আমার ঘনিষ্ঠ ছাত্র, আমি কি তোমাকে এই এমন কিছু বিষয় বলে দিব যে বিষয়গুলি তোমার অনেক উপকার দিবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। বলছে হে মুআয, জেনে রাখো দিন, যে তুমি যে দিন কবুল করছো, এই দিনের যেটা আসল পুঁজি, দিনের যেটা মূল বিষয়, সেটা হলো ইসলাম। আমরা অনেকে দিন কবুল করি কিন্তু ইসলাম কিন্তু আসে না। দিন কবুল করা, ঈমান কবুল করা এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। একজনে কালিমা পড়লো, শাহাদাত পড়লো, সে ঈমানদার হয়ে গেছে, কিন্তু তার জবান, তার হাত, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান যদি নিরাপদ না হয়, সে প্রকৃত মুসলমান হয় নাই। সে ঈমানদার হয়েছে কিন্তু কি হয় নাই? প্রকৃত মুসলমান। আল্লাহ রাসূল বলতেছেন যে জেনে রাখো যে ইসলামের মূল জিনিস রাসুল আমর, মূল পুঁজি ইসলামের দিন, তুমি যে ধর্ম কবুল করছো এর মূল পুঁজিটাই হলো ইসলাম, প্রকৃত মুসলমান হয়ে যাওয়া। আর এই ইসলাম যেটা তুমি কবুল করছো, ঘরের যেমন খুঁটি আছে, ইসলাম ধর্ম দাঁড়ায় থাকারও খুঁটি আছে। যদি ওই খুঁটি তোমার না থাকে, তোমার ধর্ম পড়ে যাবে, তোমার ধর্ম টিকবে না। ও উমুদুহু আস-সালাহ, আল্লাহ রাসূল বলতেছেন ইসলাম ধর্মের খুঁটি হলো নামাজ, সালাত। ও যিরওয়াতু সানামিহি, আর ইসলামের উচ্চতা, ইসলাম উচ্চতায় পৌঁছার মাধ্যম হইল আল জিহাদ। আমরা তো জিহাদের নাম শুনলে আমরা ডরে যাই, আমরা মনে করি জিহাদ মানে জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ পড়ি। জঙ্গিবাদ, সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। সন্ত্রাস হলো আযাব, আর জিহাদ হলো রহমত। জিহাদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। অন্যায়ের বিপক্ষে কথা বলার নাম হলো জিহাদ, অন্যায় না করার নাম হলো জিহাদ, আর অন্যায় করার নাম হলো সন্ত্রাস। এটা অনেক পার্থক্য না? আমরা এটা গুলাই ফেলছি। এখন নাস্তিক, মুরতাদ, বেদিন লোকেরা অন্যায়ের প্রতিবাদ করলেই বলে যে এটা সন্ত্রাস, জঙ্গিবাদ। আল্লাহ রাসূল বলতেছেন দিন উচ্চতায় পৌঁছার মাধ্যম হলো আল জিহাদ। জিহাদ ছাড়া দিন উচ্চতায় পৌঁছে না। দিন আপনার আগে বাড়তে হলে আপনার সামনে জিহাদ থাকতেই হবে। আপনার এলাকায়, আপনার সমাজে আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, ঘরে ঘরে মধ্যে দেখবেন আপনার অন্যায় অবিচার শুরু হয়ে গেছে। প্রত্যেক ঘরের থেকে গান বাজনা আসতে থাকবে। আপনি মাদ্রাসায়, খানকায় বসেও আপনার কানের মধ্যে দেখবেন গান আসতেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় এটা বলা হচ্ছে, এই এলাকার লোকজনের অনেক অনেক গুণ। প্রতিদিন গানের আওয়াজ আসতো, আর আমরা দৌড়াইতাম ছাত্র নিয়া ওই প্রত্যেক ওই বাসায়, এলাকায়, এদিকে সেদিকে যেখানে গান ছাড়ছে সেখানে গিয়ে তাদেরকে হাতে পায়ে ধরে ধরে বুঝানো হয়েছে, গাস্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন 2, 4, 5 কিলোমিটারের থেকে কোনো গানের আওয়াজ আসে না।
আল জিহাদ, জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দেওয়া, অন্যায়ের বিপক্ষে আপনি দাঁড়ানো, এটার নামই জিহাদ। আর এই জিহাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ চলবে। এটা কেউ এটা বাধা দিতে পারবে না, কেউ এটা বিরত রাখতে পারবে না। আমরা অন্যায়ের বিপক্ষে কথা বলবো, এটা জিহাদ হয়ে যাবে। আপনার জিহাদ করার জন্য সব সময় আপনি লাঠি নেওয়া জরুরি না, এটা লাঠি নেওয়ার পরিবেশ সব সময় হয় না। আপনার সামনে গান বাজতেছে, আপনি গানের মোকাবেলায় আপনি দাঁড়িয়ে যান, হিকমতের সাথে এটাকে থামায় দেন, এটাই জিহাদ। আপনার সামনে আপনার এলাকায় গান হইতেছে, নাচ হইতেছে, অন্য আজে বাজে অনুষ্ঠান হইতেছে, আপনি মুসলমানরা এক হয়ে এটাকে থামায় দেন, এটা আপনার বড় জিহাদ হয়ে গেছে। আমাদের পাঠ্য পুস্তকে আজকে ইসলাম, আল্লাহর নাম মুছে দেওয়া হইতেছে। আমরা এই যে এগুলির ব্যাপারে ওলামায়ে কেরাম বলতেছে, এটা তো লাঠি নিয়ে আর ওলামায়ে কেরাম নামে নাই, মাইকে বলতেছে, জবানে বলতেছে যে পাঠ্য পুস্তকে থেকে আল্লাহর নাম মুছে না দেওয়া হোক। আল্লাহর নাম মুছে দিয়ে এটা কোনো কল্যাণ আসবে না, অকল্যাণ হবে। এই জাতি হয়ে যাবে ভণ্ডের জাতি, এই জাতি হয়ে যাবে বিশৃঙ্খল জাতি। যে জাতি আল্লাহর নাম শিখে না, যে জাতি ইসলামকে শিখে না, সে তো হবে ওই আমেরিকা লন্ডনের মতো কুকুরের জাতির মতো। উলামায়ে কেরাম এই যে জবানে মাইকে বলতেছে যে বই পুস্তক থেকে এই সমস্ত দেব দেবীর নাম, গান বাজনা, এই সেই অশ্লীল জিনিস উঠাইয়া দেওয়া হোক, আল্লাহর নাম বসানো হোক, এটা একটা বড় জিহাদ। উলামায়ে কেরামের এই কথাটা জিহাদ হইতেছে। এজন্য আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দিন আগে বাড়ার, দিনকে আগে বাড়ায় নেওয়ার মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ। তিনটা কথা আল্লাহ রাসূল বলছেন। একটা হলো যে এই তুমি যে দিন কবুল করছো, এর আসল জিনিস কি? ইসলাম। তোমার মধ্যে ইসলাম আসতে হবে, তোমার হাত, তোমার জবান থেকে মানুষ নিরাপদ হতে হবে। আর এই ইসলাম দিন যেটা কবুল করছো, এই ইসলাম দিন টিকে থাকার জন্য খুঁটি হলো তোমার নামাজ, তোমার জীবনে নামাজ আসতে হবে। আর তোমার এই দিনটাকে আগে বাড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হবে জিহাদ। এরপরে আল্লাহ রাসূল একটা কথা বলতেছেন, আলা উখবিরুকুম, আলা উখবিরুকা, হ্যাঁ মুআজ, আমি কি তোমাকে বলে দিব এই তিনটা বড় আমল কোন আমলের দ্বারা জিন্দা হবে? আরেকটা আমল আছে যে আমলের দ্বারা এই তিনটা বড় আমল জিন্দা হয়ে যাবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, বলা অবশ্যই আপনি আমাকে বলে দেন কোন আমলের দ্বারা আমার জীবনে জিহাদ আসবে, কোন আমলের দ্বারা আমার জীবনে সালাত আসবে, কোন আমলের দ্বারা আমার জীবনের মধ্যে ইসলাম চলে আসবে, ওই আমলটা আমাকে বলে দিন। আল্লাহ রাসূল সাথে সাথে আমার দিকে সবাই তাকাই, আল্লাহ রাসূল সাথে সাথে আল্লাহ রাসূল এইভাবে জিহ্বাটা ধরছেন, তারপরে ছেড়ে দিয়া বলছে, হে মুআজ, এই ইসলাম, এরকম ভাবে জিহাদ, সালাত, যত জীবনে আমল আছে, সব আমল আসার জন্য একটা বড় আমল হলো তুমি তোমার এই মুখটাকে সংযত রাখো। তুমি মুখকে যদি সংযত রাখো, তোমার জবানকে যদি সংযত রাখো, তোমার লিসানকে যদি তুমি সংযত রাখো, গীবত থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা, অপবাদ দেওয়ার থেকে যদি বেঁচে থাকো, তাহলে তোমার জীবনের মধ্যে ইসলাম চলে আসবে, তাহলে তোমার জীবনের মধ্যে জিহাদ চলে আসবে, তুমি জিহাদ করতে পারবে। তাহলে তোমার জীবনের মধ্যে সালাত আসবে। তোমার যদি জবান হেফাজত না হয়, তোমার জীবনে প্রকৃত সালাত আসবে না। তোমার যদি জবান হেফাজত না হয়, তোমার জীবনে প্রকৃত জিহাদ আসবে না। তোমার যদি এই মুখ হেফাজত করতে না পারো, তোমার জীবনে প্রকৃত ইসলাম আসবে না। এই জন্য আমাদের উচিত এই লিসানকে হেফাজত করা, পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই মুখকে হেফাজত করব। আল্লাহ রাসূল বলেন, ইয়াউমে আরাফা, আরাফার দিন যারা এই তিন আমল করবে, কানকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে, আর তারা চোখকে হেফাজত করবে, আল্লাহ তাআলা এই তিন আমলের বরকতে আরাফার দিনে তারা যদি ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। এটা হলো আমাদের জিলহজ মাসের প্রথম 10 দিনের আরো অনেক ফজিলত আল্লাহ রাসূল বলছেন। আর এই দিনের একটা বড় আমল, সুন্দর একটা আমল আছে, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিবেন। এক সাহাবী, গরীব সাহাবী আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি করার, কুরবানির কোনো আমার সামর্থ্য নাই,
তবে একজন মানুষ আমাকে একটা বকরি, একটা মাদি, একটা বকরি, মুআন্নাস জাতি, মহিলা জাতি, একটা বকরি আমাকে কিছুদিনের জন্য ধার দিছে, যে তুমি কিছুদিন এটা দিয়ে দুধ পান করো, মনি হাতান উনসা। আমার কাছে ওই মানুষের একটা, যেটা ধার নিছি, মানুষে আমাকে ধার দিছে, উধারি, এটা আবার তার কাছে ফেরত দিতে হবে, এরকম একটা বকরি আছে। আপনি কোরবানির যে ফজিলত বয়ান করতেছেন, যে এটা ঈদের দিনের মতো, এটা আল্লাহ ঈদের দিন করে দিছে, কোরবানির দিনের এত ফজিলত বয়ান আপনি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় কোরবানি করি, কিন্তু আমার কাছে তো আমার কোনো পশু নাই, আরেকজনের একটা পশু আছে যেটা আমি পালি, সে আমাকে ধার দিয়ে রাখছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এটাই কোরবানি করে দিব কিনা? আল্লাহ রাসূল বলেন, না, এটা কোরবানি, এটা তো তোমার না, এটা তো আরেকজনের, এটা তুমি কোরবানি করলে তোমার কোরবানি হবে না। তবে তোমাকে আমি একটা আমল শিক্ষা দিতেছি। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে, আমরা ছাত্রদেরকে পড়াই। আল্লাহ রাসূল বলেন যে তুমি চাঁদ ওঠার আগে, চাঁদ ওঠার, এই যে আজকে আমরা চাঁদ ওঠার আগে আমরা মোষ কেটে নিছি, এরকম আমরা নখ কেটে নিছি, আল্লাহ রাসূল বলেন চাঁদ ওঠার আগে তুমি মোষ কেটে নাও, নখ কেটে নাও, নাভির নিচের, বগলের নিচের পশম কেটে নাও, আর ঈদের আগে আর এগুলি কাটবে না। যেদিন ঈদের দিন কোরবানি করবে মানুষ, তুমি সালাত আদায় করে, ঈদের সালাত আদায় করে কোরবানির পরে তুমি তোমার নখগুলি কেটে নিবা, মোষ কেটে নিবা, তোমার নাভির নিচের পশম এগুলি পরিষ্কার করে নিবা, তাহলে এটা হবে কি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য পরিপূর্ণ একটা কোরবানি হয়ে যাবে। যাদের আমাদের কোরবানি করার সামর্থ্য নাই, তাদের জন্য একটা সুন্দর আমল, আমরা যারা আজকে নখ কাটছি, মাঝখানে আর নখ কাটবো না, আমরা পশম পরিষ্কার করে নিছি, আমরা মোষ ছোট করে নিছি, মাঝখানে আর কাটবো না। আমি ঈদের দিন, কোরবানির দিন একটু শরম শরম লাগে, মোষ হয়ে যায় বড়, মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছি, আমি আবার বয়ানে বলে দিই যে ভাই আমার মোষ টোষ কিন্তু বড়, আপনারা কিছু মনে করেন না, যে এটা একটা রাসূলের সুন্নাহ। আসলে আল্লাহ তাআলা তো রহমতে হক বাহানা দিও। এই যে এখন হাজী সাহেবরা চলে গেছেন হজে, ইহরাম বেঁধে, ইহরাম বাঁধার কারণে উলামায়ে কেরাম লিখছেন, ইহরাম বাঁধার পরে তো আল্লাহ রাসূলের হাদিস, নখ কাটা যাবে না, মোষ কাটা যাবে না, পশম কাটা যাবে না, চুল চাষা যাবে না। কিন্তু আমরা তো আর হজে যেতে পারি নাই, আমাদের টাকা নাই, অনেকের পয়সা নাই, কিন্তু আমরা, আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই দিয়েছে, তোমরাও নখ কাটা ছেড়ে দাও, মোষ কাটো না, তোমরা এখন আর চুল কাটো না, নাভির নিচের পশম কাটো না, যেভাবে হাজী সাহেবরা ইহরাম অবস্থায় চলতেছে তোমরা ওইভাবে চলে, একটু সাদৃশ্য অবলম্বন করো। এতে কি হবে? উলামায়ে কেরাম লেখেন, আমরা গরিব, আমরা যেতে পারি নাই, কিন্তু আমরা যে হাজী শব্দের সাদৃশ্য অবলম্বন করছি, আল্লাহ তাআলা তো রহমতে হক বাহানা জয়ত, আল্লাহ হয়তোবা এর উসিলায় আমাদের আমল নামার মধ্যে হজের সওয়াব লিখে দিবে। এজন্য আমরা যারা নখ কেটে নিচ্ছি, এটা আজকের একটা আমল, এখান থেকে ঈদের আগ পর্যন্ত আর নখ না কাটা, মোষ না কাটা, দাড়ি তো মুসলমান কাটবেই না। মুসলমান কি দাড়ি চাষবে বলেন? মুসলমান দাড়ি চাষার উচিত না, কিন্তু কেউ দাড়ি চাষলে সে কাফের হয়ে যাবে এমন না, কিন্তু এটা তো উচিত না। মুসলমানের কাজ হলো দাড়ি রাখা, এটা আমাদের একটা আমল, আমরা এটা করে নিব। এই 10টা দিন আমরা ঈদের নামাজের পরে কোরবানি করে, যারা কোরবানি করবে তাদের জন্য এটা আমল, যারা কোরবানি করবে না তাদের জন্য তো আরো আমল আছে, এটা আমরা করে নিব। কোরবানি আমাদের একটা বড় আমল। এই মাসে মৌলানা সাহেব কোরবানির আহকাম বয়ান করছে। কোরবানির যে এই মৌসুমের মধ্যে, কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি করা। আল্লাহ রাসূল বলেন কোরবানি এটা কত মকবুল আমল। কোন ব্যক্তি যখন কোরবানি করে, জবে করলো পশুটা, এটার রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করে নেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়্যু, এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়্যু, আমরা যে কোরবানি করি এই কোরবানিটা কি, কোথা থেকে আসলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন স্বপ্নের মধ্যে,
তুমি তোমার ছেলেকে কোরবানি করো, জবে করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চুচেরা করে নাই। মুফাসসিরিনে কেরাম লিখছেন ৮৬ বছর বয়সে ওনার বাচ্চা আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দান করছিল। মাত্র যখন ৫-৬ বছর বয়স, ওই সময় আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি তোমার বাচ্চাকে কোরবানি করে দাও, জবে করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে জোর করে দিলে জবে করেন, উনি আরো বাচ্চাকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যখন স্বপ্নের মধ্যে ওনাকে আদেশ করছে তোমার ছেলেকে কোরবানি করো, উনি ছেলেকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার আদরের ছেলে, আল্লাহ তো বলতেছে তোমাকে কোরবানি জবে করে দিতে, তুমি বলো আমি কি করতে পারি? না, আমাদের ছেলেরা হইলে থাকতো নাকি বাপের কাছে? সব পালায় যেত না যে বাপ আপনার বাপই না আমার, আমি আপনার বাপই ডাকবো না। আর এই ৭ বছরের ছেলে কি বলতেছে? ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে যেটা আদেশ করছে আপনি নিশ্চিন্তে ওই আমলটা, আমাকে জবে করার আমলটা আপনি করে ফেলেন। ছোট ছেলে জবাব দিচ্ছে। আল্লাহ তাআলা এই যে ছোট ছেলে আর বাপ দুজন বিনা বাক্যে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তৈয়ার হয়ে গেছে। এই কোরবানির এটা বড় শিক্ষা যে তুমি প্রশ্ন করতে যেও না যে এই গরু জবে করে লাভ কি। অনেক নাস্তিক মুরতাদরা দেখবেন লেখালেখি করে যে দেশের সম্পদ নষ্ট হইতেছে, পরিবেশ নষ্ট হইতেছে, ওরা এটা বলে না মদ খাইলে যে পরিবেশ কি হয়, নষ্ট হয়। ওই বিভিন্ন গার্ডেনের মধ্যে, রত্না পার্কে, শিশু পার্কে, বোটানিক্যাল গার্ডেনের মধ্যে যে কত অশ্লীল কাজ হইতেছে, এগুলি করলে যে পরিবেশ নষ্ট হয় এটা কিন্তু তারা বলে না। তারা বলে কোরবানি করলে কি নষ্ট হয়? পরিবেশ নষ্ট হয়, সম্পদ নষ্ট হয়। এটা কোরবানির একটা বড় শিক্ষা। তুমি আল্লাহর হুকুমের উপর প্রশ্ন করতে যেও না। আল্লাহর হুকুমের মধ্যে দেখো আমার বান্দা ইব্রাহিম, ইসমাইল কোনো প্রশ্ন করা ছাড়া তারা তৈয়ার হয়ে গেছে জবে করা আর জবে হওয়ার জন্য। এটাই কোরবানির শিক্ষা। কেউ যদি এইভাবে আল্লাহ তাআলার সামনে সিলিন্ডার হইতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল প্রতিদান দান করছে, কিয়ামতের আগ পর্যন্ত যারা বিনা বাক্যে আল্লাহ তাআলার কথাকে মেনে নেবে তাদেরকে আল্লাহ তাআলা এরকম বড় বড় প্রতিদান দিয়ে যাবেন। এটা ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবে করতেছিলেন, আল্লাহ তাআলা আসলে পরীক্ষা করছেন, ছেলেকে জবে করতে দেন নাই, জান্নাত থেকে আল্লাহ তাআলা দুম্বা পাঠায় দিয়েছেন। সেই দুম্বাকে আল্লাহ জবে করাইছেন। আমরা এই যে একটা তাসবিহ পড়ি, তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুফাসসিরিনে কেরাম লিখছেন আল্লাহ তাআলা যখন জিবরিল আমিন আলাইহিস সালামকে বলছে আমার ইব্রাহিম তার বাচ্চা ইসমাইলকে তো জবে করে ফেলতেছে, তুমি যাও তার জায়গার মধ্যে এই দুম্বাটা, জান্নাতের এই দুম্বা নিয়ে দিয়ে আসো। জিবরিল আমিন একমাত্র আলিমুল গায়েব, সামনের খবর ভবিষ্যতের খবর কে জানে বলেন? কোন ফেরেশতা কি জানে? কোন ফেরেশতা, কোন নবী, কেউ আলিমুল গায়েব না। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই আসমান থেকে আসতেছে, উনি দুম্বা নিয়ে, উনি মনে করতেছে আমি মাটিতে নামার আগেই যদি জবে করে দেয়, এজন্য আসমানে থাকা অবস্থায় উনি আওয়াজ দিছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছেন, তাকায় দেখতেছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বরত্ব বয়ান করছে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই পরীক্ষায় আমি পাস হয়েছি, এজন্য উনি এই তাসবিহ বাকিটুক যোগ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন শুয়ে আছেন জবের জন্য তৈয়ার, উনি যখন শুনতেছে ওনার আব্বা পড়তেছে লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। উনি বুঝছেন আমাদের পরীক্ষা শেষ, আমরা পরীক্ষায় পাশ হয়ে গেছি, আল্লাহ আমাকে জবে করাবে না। উনি পড়ছেন শুকরিয়া স্বরূপ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিন মহান ব্যক্তির মুখ জবান থেকে এই তাসবিহটা বের হয়েছিল। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আকাশে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াজ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ছেলে মাটিতে শোয়া অবস্থায় শুকরিয়া স্বরূপ করছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিন মহান ব্যক্তির এই তিন কালিমাকে যোগ করে আল্লাহ আমাদের জন্য বিধান বানায় দিচ্ছে যে 9 তারিখ আরাফার দিনের আসরের নামাজ থেকে নিয়ে ফজর থেকে নিয়ে আমরা 13 তারিখের আসর পর্যন্ত আমরা এই তাসবিহটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া আমাদের জন্য জরুরি। এটা আমাদের ওয়াজিব পড়তে হবে, পুরুষদের জন্য, মহিলাদের জন্য। আমাদের মহিলারা অনেকেই পড়ে না, কিন্তু দেখবেন মহিলারা এই তাসবিহ পড়ে না। এজন্য আমাদের আকাবেররা বলেন মহিলারা যেই ঘরে নামাজ পড়ে এই তাসবিহটা লিখে রাখো, তারা যেন নামাজ পড়ার পরে তাসবিহটা ওই লেখাটা দেখলে অন্তত পরে হোক আর একটু দেরি হইলেও যেন পড়ে নিতে পারে। আমরা সবাই ফরজ নামাজ 9 তারিখের ফজর নামাজের পর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এই তাসবিহটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কমপক্ষে এটা একবার পড়াই, একবারের বেশি পড়া খেলাফে সুন্নাহ। 3 বার এটা আপনার মনে চাইলেও পড়া উচিত হবে না, আপনি একবারই পড়েন। আল্লাহ রাসূল একবার পড়ছেন, আপনি একবার পড়েন। এটা পুরুষও পড়তে হবে, মহিলাও পড়তে হবে। যদি কেউ একা নামাজ পড়ে তারাও পড়বে, যদি জামাতে নামাজ পড়ে তারাও পড়তে হবে। আর না হলে আপনার আমল নামার মধ্যে গুনাহ লেখা হবে। আর এই আমলটা একটু জোরে পড়তে হবে। এখন দরিয়া উল্টা দিকে যায়, নদীর পানি উল্টা দিকে বইতে থাকে। আমরা যেখানে আল্লাহ বলছেন আস্তে করো, আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা আমার কাছে যখন দোয়া চাও দোয়া করো আস্তে গোপনে ক্রন্দন করে। আর আমরা দোয়া করি জোরে জোরে, এই করে বিভিন্ন গীত গেয়ে গেয়ে, বিভিন্ন বিলাপ গায়া, বিভিন্ন ধরনের কোন বাচ্চা মারা গেলে যেমন বিলাপ করে আমরা দোয়া করি এরকম জোরে জোরে। আর আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে দোয়া করো, আস্তে দোয়া করো। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে তাকবীরে তাশরিক তুমি পড়বা জোরে, মধ্যম জোরে আওয়াজে। এটা আমরা পড়ি আস্তে আস্তে, যেটা পড়া দরকার জোরে ওইটা পড়ি আস্তে, যা পড়া দরকার আস্তে সেগুলি পড়ি আমরা জোরে। দরিয়া উল্টা দিকে চলতেছে, দরিয়া উল্টা দিকে বর্তমানে চলে, আমরা সুন্নাত থেকে দূরে সরে যাই। এজন্য এই তাসবিহটা আমরা একটু আওয়াজ করে পড়বো। কেন? যদি কোনো ভাই ভুলে যায় বা ইমাম সাহেব ভুলে যায় তাহলে তাদেরও যেন স্মরণ হয়ে যায়। এই দিনের এটা একটা আমল, আমাদের তাকবীরে তাশরিক আদায় করে নেওয়া, এটা আমরা করে নিব। আর কোরবানিটা আমরা খুব সুন্দরভাবে করব। আমরা আমাদের মালের মধ্যে কোনো একটা টাকা যদি হারাম, সুদের, ঘুষের, যদি একজনের 7 জনে মিলে আপনি একটা গরু কিনছেন, একটা টাকা আছে সুদের, একটা টাকা আছে ঘুষের, 7 জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। 7 জনে মিলে আপনি একটা গরু কিনছেন, মহিষ কিনছেন, উট কিনছেন, একজনে নিয়ত করছে কোরবানি টোরবানি তো সে বুঝে না, তবলিগে 3 দিনও সময় লাগায় নাই। ইসলাম দিন ধর্ম শুদ্ধ নিয়ত কারে করে সেটাই সে জানে না। আপনি টাকার এক মালিকের সাথে আপনি কোরবানির বাট নিয়ে ফেলছেন, আর সে নিয়ত করছে যে বাস ভালোই গোশত খাওয়া যাবে। কোরবানি একটা করলে অনেকগুলি গোশত একসাথে পাওয়া যায়, ফ্রিজের মধ্যে 6 মাস গোশতগুলি রেখে রেখে কি যাবে। সে তার কোনো সওয়াবের কোনো নিয়ত নেই। সওয়াবের নিয়ত ছাড়া সে শুধু গোশত খাওয়ার নিয়তে একজন ব্যক্তি আপনার সাথে শরীক হয়েছে, তাহলে আর 6 জন ব্যক্তির কোরবানিও বরবাদ হয়ে যাবে। এজন্য আপনার কোরবানিটা করতে হবে শুদ্ধ নিয়তে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা যে কোরবানি করব, আপনি কোরবানি করার কথা বলছেন, এই কোরবানি করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত বড় লাভের কথা বলছে, বিকুল্লি শারাতিন হাসানা, যে তুমি যদি আল্লাহর জন্য কোরবানি করো,
আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে যদি কোরবানি করো, তাহলে তোমার যে গরুটা কোরবানি করলা, যে মহিষটা কোরবানি করলা, যে বকরি, যে দুম্বা তুমি কোরবানি করলা, তাদের শরীরে যে অগণিত পশম আছে, এই অগণিত পশম পরিমাণে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করে। ক্বালা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুম্বা কোরবানি করি, দুম্বার মধ্যে তো অনেক বেশি পশম, উটের চেয়ে বেশি পশম, তাহলে এই দুম্বার মধ্যে তো উটের চেয়ে অনেক বেশি পশম, তাহলে আমরা যদি দুম্বা কোরবানি করি, তাহলে কি এই দুম্বার মধ্যে যে সুফ আছে, পশম আছে, ওই পশম পরিমাণে আমাদের সওয়াব দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তুমি যে দুম্বা কোরবানি করবা, দুম্বার মধ্যে যেমন অগণিত পশম আছে, এই অগণিত পশম পরিমাণে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিয়ে দিবেন। কিন্তু নিয়ত থাকতে হবে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যে কোরবানি করো, এই কোরবানির রক্ত, গোশত, হাড্ডি কিছুই আমার কাছে পৌঁছে না। আমার কাছে কিন্তু শুধু আমি তোমাদের থেকে যে জিনিসটা নেই, সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া। আমি তোমাদের শুধু একটা জিনিসই কবুল করি, তোমাদের গোশত আমি নেই না। তোমরা আমার নামে আমার জন্য কোরবানি করতেছ, কিন্তু আমি কিন্তু তোমাদের গোশত খাই না, তোমাদের রক্ত নেই না, তোমাদের গোশতের গরুর চামড়া আমি নেই না। আর তোমরা আমার জন্য কোরবানি করতেছ, আমার জন্য কোরবানি করার পরে আমি আবার তোমাদেরকে এই কোরবানির সব তোমাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, উলামায়ে কেরাম, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লিখছেন যে এটার একটা উদাহরণ, যে একজন ব্যক্তি বাগদাদ গেছেন, বাদশাহ হারুনুর রশিদ অর্ধ বিশ্ব উনি শাসন করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে অর্ধ বিশ্বকে শাসন করছেন যারা, তার মধ্যে অন্যতম হলো হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, তাবিঈন ছিলেন। একজন ব্যক্তি মনে করছে যে আমি বাদশার কাছে, হারুনুর রশিদ বাদশাহ, একদিক দিয়ে বাদশাহ, আরেক দিক দিয়ে আল্লাহর ওলি। আমাদের হাটাজারি মাদ্রাসার একজন বাবুর্চি ছিলেন, ওনাকে বদ্দা ডাকতো সবাই। ওনার কাছে যারা চিনে, ওনার কাছে অনেক মানুষ যেত ই করতে, বায়াত হওয়ার জন্য, বাবুর্চির কাছে দূর থেকে যেত বায়াত হওয়ার জন্য, আমল নেওয়ার জন্য। দারুল উলুম দেওবন্দের বাবুর্চিদের কাছে, ঝাড়ুদার যারা, তাদের কাছে শত শত মাইল দূর থেকে মানুষ যেত ইসলাহে নফসের জন্য বায়াত হইতে। এই জানি বলতেছিলাম, আমাদের ওই যে হারুনুর রশিদ বাদশাহ, ওই বাদশাহ একদিক দিয়ে বাদশাহ, আবার হলো আল্লাহর ওলি। এক লোক গ্রাম্য মানুষ, উনি অনেক দূরে থাকে, উনি বলতেছে আমি বাগদাদে যাইব, হারুনুর রশিদ বাদশার দরবারে যাব, আমি বাদশার কাছে দেখা করব, দোয়াও নিব, দেখাও করব। মানে স্ত্রী হলো আরেক গ্রাম্য মহিলা, বলতেছে যে তুমি বলো বাদশার কাছে যে যাবো, কি নিয়ে যাবো? মহিলা চিন্তা ভাবনা করে বলতেছে, বাদশাহ তো শহরে থাকে, তাহলে আমাদের গ্রামে, আমাদের বাড়িতে যে একটা কুয়া আছে, এই কুয়ার পানিটা অনেক দামি, অনেক ভালো, অনেক মিষ্টি পানি, বাদশার জন্য এই দামি মিষ্টি পানি নিয়ে যান, কুয়ার পানি নিয়ে যান। বাদশাহ এত দামি পানি কই থেকে পাইব, এটাই নিয়ে যান। স্বামীও ঠিক সুন্দর পরামর্শ দিছ, ঘটি ভরা পানি নিছে, উপর দিয়া ভালো করে লেপ লোপ দিয়ে আটকাইয়া শত শত মাইল দূরে এই সফরে গেছে, রৌদ্রের সফর। আর এই পানি রৌদ্রের ইসের তাপে মুখ হলো আটকানো, ভিতরে দুর্গন্ধ হয়ে পচে গেছে। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশাহ বলতেছে, এটা কি নিয়ে আসছো আমার কাছে? কয়, বাদশাহ সাহেব অনেক দামি এক হাদিয়া নিয়ে আসছে, যেটা আপনি পাবেন না কোথাও। এটা কি হাদিয়া? কয়টা আমাদের বাড়ির উঠানে একটা কুয়া আছে, সেটার পানি আমি নিয়ে আসছি, এরকম কুয়ার পানি তো আপনি পাবেন না। কয় তাহলে খোলো এটা। যেই খুলছে এমন দুর্গন্ধ বেরিয়েছে যে বাদশার দরবার দুর্গন্ধে ভরে গেছে। বাদশাহ বুঝতেছে সে তো আসলে সে তো কোনো ঠাট্টা করার জন্য আসে নাই, সে তো সরল সোজা মানুষ। আমাদের কাছে গ্রামের চাচারা আসে, আমি কথা এমন ভাবে বলে, আমার ছাত্র অনেকে চোখ মটকায় তাকায় যে এরকম হুজুরের সাথে এইভাবে কথা বলতেছে। আমি ইশারা করি যে এরকম করো না, এরা গ্রামের মানুষ। একজন গ্রামের মানুষ, পড়ালেখা করে নাই, আয়সা একটু এরকমই কথা আল্লাহ রসুলের সাথেও বলছে, এটা কোনো অসুবিধা নাই, এটা কোনো বাদশাহ বলতেছে, চিন্তা করছেন যে এই লোক তো পানি নিয়ে আসছে, এখলাসের সাথেই নিয়ে আসছে, আমার হাতিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছে, কিন্তু গ্রাম্য মানুষ তো বুঝতে পারে নাই।
উজির নাজিরদেরকে বলছে এই যে এই সুন্দর হাদিয়া নিয়ে আসছে, দামি হাদিয়া নিয়ে আসছে, পানিগুলি সব ভালো করে রাখো, এটা আমার লাগবে। আর এই যে ঘটিটা খালি হবে, এই খালি ঘটিটা স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর করে তার মাথায় উঠে দেয়। তা আমাদের শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লিখছেন যে আমরাও আল্লাহ তাআলার কাছে কোরবানি করি, যদিও ওই কোরবানির মধ্যে অত খুলুস থাকে না, আমাদের ইবাদত গুলি এত বেশি খালেস হয় না, ওই গ্রাম্য ব্যক্তির পচা পানির মতো। কিন্তু আল্লাহ তো আরহামুর রাহিমিন, ওই দুনিয়ার বাদশা, সে ওই গ্রাম্য ব্যক্তির ওই পচা পানির বিনিময়ে পুরা কলস ভরা স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের আমল যদিও এত দামি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই আমলের এত মূল্যায়ন করে, যদিও কম দামি আমল, যদিও ভালোভাবে করতে পারি নাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের এই অগণিত কোটি কোটি হাজার কোটি পশমের বিনিময়ে হাজার কোটি আমলের সওয়াব আল্লাহ দিয়ে দেন। এজন্য আমরা ইখলাসের সাথে কোরবানি করব, আমরা ইখলাসের সাথে কোরবানি করব, করে আমরা ইনশাআল্লাহ এই কোরবানিটা শুধু ফ্রিজের মধ্যে জমায়ে রাখা যাবে না। ফ্রিজের মধ্যে আমরা গোশত জমায়ে রাখি, আল্লাহর রাসূলের তরতিব হলো, সুন্নাহ হলো, আপনি গোশতগুলিকে 3 ভাগ করে ফেলেন। আপনার সমাজে, আপনার এলাকায় দেখবেন অনেক লোকের বাসায় সেই দিন চুলা জ্বলে না, আপনার বাসায় চুলা জ্বলতেছে, আপনার বাসার চুলা থেকে সেন্ট বের হইতেছে বিরিয়ানি, পোলাওয়ের, গোশতের, আর ধোঁয়া বের হইতেছে জালের, আর আরেকজনের বাড়ির জানালা দিয়েও ধোঁয়া বের হইতেছে। কিন্তু আপনার বাড়িতে যে ধোঁয়া বের হইতেছে সেটা হলো রান্নার, পোলাও বিরিয়ানির রান্নার ধোঁয়া, আর আরেকজনের বাড়ি থেকে জানলা দিয়ে ধোঁয়া বের হইতেছে, এটা হলো অন্তরের কষ্টের ধোঁয়া। সে ছেলে মেয়ের জন্য কিছু রান্না করতে পারে নাই, ছেলে মেয়েকে কিছু দিতে পারে নাই, ছেলে মেয়ের মুখের মধ্যে কোনো খাদ্য দেওয়ার মতো টাকা তার নাই। আপনি আপনার গোশতগুলিকে ফ্রিজিং করেন না, আপনার গোশতগুলো আপনি ফ্রিজিং করেন আল্লাহর রাসূলের তরতিব অনুযায়ী। আপনি 30 কেজি গোশত পাইছেন, 10 কেজি আপনি আপনার জন্য রাখেন, আর 10 কেজি গরিবদেরকে দান করে দেন, আর 10 কেজি আপনি আপনার আত্মীয় স্বজনকে দান করে দেন। আর যদি আপনি পুরোটাও ফ্রিজিং করে খেয়ে ফেলেন, এটাও আল্লাহ আপনাকে ধরবে না, কিন্তু উচিত হলো আপনার এটা সহানুভূতি করা, এলাকার গরিব দুঃখীদেরকে দান করা। আমাদের দেশে একটা ভুল প্রচলন মহাসাব সংক্ষেপে বলে গেছে যে ওই যে 7 বাট না করে 8 বাট করে লাই, সমাজের একটা বাট নেই। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ পড়ি। আমরা তো কারেন্ট আসলো আলহামদুলিল্লাহ পড়ি না, এটা পড়া উচিত না বলেন? এটা একটা নেয়ামত না? হ্যাঁ, সবাই পড়ে নিয়ে একবার আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেলে আমরা পড়বো ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এগুলো তো আমল। আমার একটা ছোট বাচ্চা আছে, এখনো 1 মাস বাকি 2 বছর পুরা হওয়ার, দুধের বয়স শেষ হয় নাই। আমি ওদিন গেছি, কারেন্ট আসছে দিকে আলহামদু কইছি, আমি একটা জড়ায় ধরছি যে আলহামদুলিল্লাহ। সে যে এখনো তো পুরা কথা বলতে পারে না, দুধ ছাড়ানোর বয়স হয় নাই, কারেন্ট চলে গেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ সে উচ্চারণ করছে। এটা তার মার থেকে শিখছে, এটা তার মার থেকে নিশ্চিত সে শিখছে। আমার কাছে খুব খুশি লাগছে। আজকে আমি 4:30 বাজে, 4টার দিকে আমি একটু রুমের মধ্যে 2 রাকাত নামাজে দাঁড়াইছি। আমার একটা ছোট বাচ্চা 4 বছর বয়স, ও দেখি বাথরুমে গিয়ে অজু করে আসে, সেও আমার লোকে দাঁড়ায় গেছে। আর এই সেজদা দেখে আমি নামাজে আমার চোখে পানি আসার মতো অবস্থা হয়ে গেছে যে আল্লাহ, আমার ছেলে, তারে তো আমি বলি না, আর এখন নামাজের তার কোনো সময়ও হয় নাই, কিন্তু আমি দেখছে যে নামাজ পড়তেছি, সেও এসে আমার পাশে নামাজে দাঁড়ায় গেছে। বাবা মার থেকে বাচ্চাদের শিক্ষা। আমরা যদি এগুলি পড়ি, কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে গেলে ইন্না লিল্লাহ, আমাদের বাচ্চারা এগুলি শিখে ফেলবে ইনশাআল্লাহ। এই আমলগুলি চলে। আমরা এই যে সমাজের মধ্যে একটা বাট আছে, সমাজের মধ্যে বন্টন, যে সমাজের একটা বন্টন নিয়ে নেয়, আছে না? নাকি আপনাদের আছে তো না? সমাজের বন্টন, কেউ রাগ করবেন না। আবার আমি দেখছি সমাজের বন্টনটা যে নিয়ে নেয়, অনেক সময় জোরপূর্বক নিয়ে নেয়। আমি দাঁড়িয়ে আছি একটা কোরবানির সামনে, আমি যথাসম্ভব জবে করছি, একজন লোক ওই কোরবানির ওই গরুর মধ্যে শরীক, আর সে বলতেছে ওই যে ডাকাতরা আসতেছে এখন সমাজের বাট নেওয়ার জন্য। আর কিছু ধান্দাবাজ আছে সমাজে, তারা এই বাটটা সবার গোষ্ঠীর থেকে কিছু কিছু অংশ নিয়ে জমাইতে থাকে, পরে সবার বাড়িতে অল্প অল্প করে গরিবদেরকে দেয়, আর নিজের ফ্রিজের মধ্যেই বেশিরভাগ জমা হয়। এই জন্য এই যে সামাজিক যে একটা বন্টন আমাদের দেশে আছে, এটা বিলকুল জায়েজ নাই।
আপনি আপনার গরুর বাট, আপনার এটা আপনি বাসায় নিয়ে যান, আপনার বাসার থেকে আপনি আপনার এলাকার গরিবদেরকে, দুঃখীদেরকে আপনি দান করেন, আত্মীয় স্বজনদেরকে আপনি দান করেন। সমাজের ওই পেটুকদের সামাজিক যে বন্টন পেটুকরা নিয়ে নেয়, এটা বিলকুল দিবেন না, জায়েজই নেই, এটা সহি কোনো তরিকাই না। আমরা এইভাবে আমাদের কোরবানিটাকে শুদ্ধ করব। কোরবানিটাকে শুদ্ধ করে আমরা কোরবানি করব। মূলত কোরবানি, আল্লাহ আমাদেরকে পশু কোরবানি করাইতেছে। আমাদের আসল কোরবানি হলো আমাদের ভিতরে যে পশুত্ব আছে, এই পশুত্বকে কোরবানি করা হলো আসল কোরবানি। আমরা এই পশুর কোরবানি তো করবোই, এর থেকে আমরা শিক্ষা নিব আমাদের ভিতরে যে একটা পশুত্বামি আছে, পশুর স্বভাব আছে, হিংস্রতা আছে, আমাদের মধ্যে যে অনেক খারাপ দোষ ত্রুটি আছে, যেভাবে আমরা একটা গরুকে জবাই করে দিছি, আমার ভিতরের সমস্ত আইবগুলিকে যেন আমি দফা করতে পারি, ওগুলিকে যেন আমি জবাই করে দিতে পারি। আমরা কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করব। আজকের থেকে ইনশাল্লাহ আমরা আমল করতে থাকব, এই মাসের মর্যাদা রক্ষা করব। আমরা গান বাজনা বিলকুল বাজাবো না। গান বাজনা কোথাও বাজলে আমরা খুব হিকমতের সাথে এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? ঈদ উপলক্ষে আমরা দয়া করে যুবক ভাইরা, দয়া করে ঈদ উপলক্ষে আপনারা ওই ঈদের আগের দিন থেকে বোম ফুটা শুরু হয়। বোম ফুটা শুরু হয়, আল্লাহ মাফ করেন, কোথেকে যে পাইছে এই বোম ফুটা। ওদিন এক জায়গায় বোম ফুটলো 3-4টা। আমি তাড়াতাড়ি, এই এলাকায় তো বোম সাধারণত ফুটায় না, ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক ভদ্র, দৌড়ে গেছে ছাত্ররা যে কই ফুটলো। পরে কয় আমেরিকার থেকে আমাদের ফুফি আইছে, তো এই ফুফিরে বরণ করার লেগে আমরা কয়েকটা বোম ফুটাইছি। পরে বলছে এই হুজুরে কয়েন না, আমরা ইনশাল্লাহ আর ফুটাবো না। পরে ছাত্ররা চলে আসছে যে আর ঠিক আছে, আর ফুটাইন না। ফুফি আইছে বিদেশ থেকে, ফুফিরে বরণ করার লেগে বোম ফুটাইছে 8-10টা। এটা কোন ফুফি? এটা কোন ফুফির আশা হইলো? এই বোম চিহ্ন তো অনেক মানুষের, ছোট বাচ্চাদের ঘুম ভেঙে গেছে। আমার বাসার পাশে এক মহিলা এই বোম ফুটানোর কারণে, এই বাজি ফুটানোর কারণে ফিট হয়ে পড়ে গেছে। দয়া করে আমরা আল্লাহর ওয়াস্তে বলতেছি, এটা ইসরাফ। যুবক ভাইয়েরা, আপনারা যেই বাজিগুলি আপনারা ফুটাবেন, নিয়ত করছিলেন আপনারা সেই টাকাগুলি জমিয়ে আপনারা, যেই ভাইয়েরা যেই বাড়িতে চিকিৎসার টাকা নাই, যেই বাড়িতে কল নাই, যেই বাড়িতে ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতেছে না টাকার অভাবে, আপনারা দয়া করে সেই টাকাটা ওই বাড়িতে দান করে দেন। এটা সমাজের উন্নতি হবে, কাজ হবে। ট্রাকের মধ্যে ছোট ছোট ট্রাক করে যুবক ছেলেরা গান বাজাইতে বাজাইতে, তারা নাচতে নাচতে, এটা কিন্তু মুসলমানের ঈদ নয়। মুসলমানদের ঈদ এরকম হওয়া উচিত না। আপনি দয়া করে এই তরিকাটা আপনি ছেড়ে দিন। আপনি আল্লাহর ভয়ে এই ট্রাকে উঠে গান বাজনা এগুলি ছাড়েন। আজকে ট্রাকে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় মিছিল করতে করতে, নাচতে নাচতে, পরে অনেকগুলো ডিগবাজি খেয়ে পয়রা মরেও যায়। এখানে একটা মাথা ফাটাইয়া 2-3 টুকরা হয়ে গেছে গিয়া। ওই নাচতেছে, যে নাচা অবস্থায় গাছের মধ্যে যে বাড়ি খাইছে, ওখানেই অবস্থা খুব খারাপ, কয়েক মাস মেডিকেলে থাকতে হয়েছে। দয়া করে আমরা গুনাহের কাজগুলি করব না, যত নেক আমল আছে আমরা এগুলি করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যা শুনলাম এই গ্রুপে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এই জিলহজ মাসের প্রত্যেকটা দিনের রোজা রাখার তৌফিক দান করেন। বিশেষ করে আরাফার দিনে ওই 3 গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহম করেন। সারা বিশ্বের মুসলমান যেখানে নির্যাতিত, আল্লাহ তাআলার খাস রহমত এখানে বর্ষণ করে দেন। খাস করে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহম ও বরকত করেন। আল্লাহ ইহুদিদের হাতকে আল্লাহ ভেঙে দেন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, বলেন আমিন। আল্লাহুম্মা মাজ্জিক জামআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, ওয়াখযুহুম আখযা আজিজিম মুকতাদির। আল্লাহ তাআলা আমাদের মুজাহিদিন ভাই হামাসদেরকে আল্লাহ তাআলা রহম ও বরকত, আল্লাহর খাস যে লস্কর, ফেরেশতাদের লস্কর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। আজকে যারা আমরা হামাসের পক্ষে একটা কথা বলবো, যদিও বাংলার কোন কিনারায়, পৃথিবীর কোন এক কিনারায় দাঁড়ায় যদি হামাসের পক্ষে একটা কথা বলি, ইনশাআল্লাহ এটা জিহাদ সমতুল্য। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করতে থাকবো। আমাদের পার্শ্ববর্তী এলাকায় মুসলিম যারা নির্যাতিত,
যারা ইন্ডিয়াতে ভারতে নির্যাতিত, আল্লাহ তাআলা ওনাদেরকে বহুত বহুত নসরত করেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করেন। অনেকে ভবিষ্যৎবাণী করছে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাইব, বাংলাদেশ ভারত হয়ে যাইব। অনেকে ভবিষ্যৎবাণী করছে বাংলাদেশ খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাইব। ইনশাআল্লাহ হবে না, বাংলাদেশ খ্রিস্টান রাষ্ট্র হবে না ইনশাআল্লাহ।